ধরুন আপনি এমন একটা জায়গায় বেড়াতে গেলেন যেখানে আজ থেকে 20 বছর আগে ছিল থই থই করছে জল, সমুদ্রের মাঝখান, কিন্তু আজকে সব থেকে অত্যাধুনিক একটা আইল্যান্ডের মধ্যে এটা একটি। হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন। আজকে আমরা কথা বলবো দ্য পাম জুমেরা আইল্যান্ড নিয়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা দুবাই নিয়ে একটা কমপ্লিট সিরিজ বানাচ্ছি, যেখানে দুবাইয়ের সমস্ত অ্যাট্রাকশন সহজে কিভাবে পৌঁছানো যায় তার সম্পর্কে কিছু জানা এবং অজানা তথ্য, আর তাতে সবথেকে কম খরচে আপনি কিভাবে পুরো দিনটা প্ল্যান করতে পারেন তার ডিটেলস থাকে। তো আজকের ভিডিওটাতেও আপনি সেম ডিটেলস পাবেন পাম আইল্যান্ড সম্বন্ধে। আপনি যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব বাটনটা টিপে এই ভিডিওটা দেখার পরে চ্যানেলে ফেরত এসে সমস্ত সিরিজের ভিডিওগুলো দেখতে থাকুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওতেও আমরা 4টে অধ্যায় রাখছি, যেখানে প্রথমে পাম আইল্যান্ড সম্বন্ধে আমরা কিছু অজানা তথ্য এবং জানা তথ্য জেনে নেব। তারপরে চলে আসবো এই পাম আইল্যান্ড ঘুরতে গেলে আপনি কিভাবে পুরো দিনটা প্ল্যান করতে পারেন। তারপরে আসবো কম খরচায় সমস্ত অ্যাট্রাকশন বুক করার সবথেকে সহজ উপায়। আর তারপরে আসবো খুব ইম্পর্টেন্ট টিপস, যেগুলো আপনাকে মেনে চলতেই হবে যখন আপনি বেড়াতে যাচ্ছেন দুবাই এবং পাম আইল্যান্ড। তাহলে চলুন এবার জেনে নিই পাম জুমেরা আইল্যান্ড সম্বন্ধে। 2001 সালে দুবাইয়ের রাজার মাথায় এলো একটা অদ্ভুত পরিকল্পনা। সমুদ্রের ওপর তৈরি হবে নতুন 3টি আইল্যান্ড, যেটা দেখতে হবে একটি তাল গাছের মতো। আর সেখান থেকে জন্ম নিল দ্য পাম আইল্যান্ড। পাম জুমেরা অঞ্চলে তৈরি হয়েছে এই বিশাল বড় আইল্যান্ড, যেখানে 600টা ফুটবল খেলার মাঠ ঢুকে যাবে। কিন্তু আপনি জেনে অবাক হবেন, এই পুরো আইল্যান্ডটা তৈরি করা হয়েছে শুধুমাত্র পাথর আর বালি দিয়ে। যখন তৈরি করা শুরু হলো তখন ইঞ্জিনিয়ারদের তাদের মাথায় এলো একটি চিন্তা, যে সমুদ্রের যে ওয়াটার কারেন্ট তাতে তো এই দ্বীপ ভেঙে চৌচির হয়ে যাবে। তাকে আটকানোর জন্য তৈরি হলো 11 কিলোমিটার ব্রেক ওয়াটার প্রোটেকশন। এই আইল্যান্ডের চারধারে আপনারা গোল রিং এর মতো একটি ব্রেক ওয়াটার প্রোটেকশন দেখতেই পাবেন। পৃথিবীর সব থেকে বড় বড় রিসোর্ট এবং লাক্সারি হোটেল তৈরি হয়েছে এখানে আজকে, কিন্তু আজ থেকে 20 বছর আগে এখানে ছিল শুধুমাত্র জল। 17টি শাখা দিয়ে তৈরি হয়েছে এই দ্বীপ, যার এক ধার 5 কিলোমিটার এবং অপর ধার 5 কিলোমিটার। স্পেস থেকে মানে আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকেও দেখা যায় এই দুবাইয়ের আইল্যান্ডটি। এটা তৈরি হয়েছে স্যাটেলাইট ম্যাপিং এর মাধ্যমে, যেটা দুবাইয়ের সমস্ত কোস্ট লাইন প্রায় 120 কিলোমিটার বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই পাম আইল্যান্ডের টোটাল 12,000 তাল গাছ লাগানো হয়েছে। 6 বছরে তৈরি হওয়া এই কনস্ট্রাকশন পৃথিবীর বুকে একটা নতুন ইতিহাস লিখে গেছে। এখানে তৈরি হয়েছে মনোরেল, যেটার মাধ্যমে আপনি সোজা পৌঁছে যেতে পারেন এখানে সব থেকে লাক্সারিয়াস হোটেল আটলান্টিসে। সমুদ্রের তলা থেকে বালি তুলে তৈরি হয়েছে এই বিশাল আইল্যান্ড। তাহলে চলুন এবার জেনে নিই এই আইল্যান্ডটি ঘুরে দেখতে হলে আপনাকে কিভাবে প্ল্যান করতে হবে। আপনি যদি পাম আইল্যান্ড ঘুরে দেখার প্ল্যান করে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনাকে সকাল সকাল বেরোতে। আপনি যদি সকাল সকাল রেড লাইন মেট্রো ধরে সোভার এলটি মেট্রো স্টেশনে পৌঁছে যান, এখান থেকে ট্রাম পেয়ে যাবেন। ট্রাম ধরে আপনাকে পৌঁছাতে হবে পাম জুমেরা 2 ট্রাম স্টেশনে। পাম গেটওয়ে থেকে আপনাকে একটা মনোরেল ধরতে হবে, যে মনোরেলটা আপনাকে পৌঁছে দিতে পারে নাখিল মল। নাখিল মল দিয়ে আপনি যেতে পারেন দ্য ভিউ এট দ্য পাম, অথবা আপনি ডিরেক্টলি পৌঁছে যেতে পারেন দ্য আটলান্টিসে। মনোরেল থেকে নাখিল মল যে স্টেশনে আপনি নামছেন সেটা একটা মলের ভেতরেই এন্ট্রি নিচ্ছে। সেখানের প্রায় 52 তলায় আপনি যদি পৌঁছান তাহলে দ্য ভিউ এট দ্য পাম এই পার্টিকুলার অবজারভেটরি গ্যালারিতে আপনি পৌঁছে যাবেন। এখান থেকে পুরো পাম আইল্যান্ডটাকে আপনি ওপর থেকে টপ ভিউ থেকে অলমোস্ট দেখতে পাবেন, আর বুঝতে পারবেন পাম আইল্যান্ডটা কতটা বড় আর কি কি রয়েছে এর মধ্যে। আপনার কাছে যদি একটু ভালো ক্যামেরা থাকে তাহলে জুম করে করে এর ছবিগুলো নিতে পারেন, দারুণ লাগবে। দূর থেকে দেখতে পাবেন মনোরেল আসছে বা যাচ্ছে, তার নিচ দিয়েই যাচ্ছে সমস্ত গাড়ি। এর একটি মাত্র জায়গা রয়েছে যেটা সমুদ্রের তলা দিয়ে পৌঁছচ্ছে পাম আইল্যান্ডে, যেটার জন্য অনেকেই বাই রোড এই জায়গাটায় যেতে চায়। এবার চলে আসি আটলান্টিসে। আটলান্টিস হচ্ছে পৃথিবীর একটি অন্যতম লাক্সারি হোটেল। এখানে গেলে 1 পয়সাও দিতে হবে না, শুধুমাত্র হেঁটে হেঁটে আটলান্টিস হোটেলের ভিউ এনজয় করতে পারেন, আর তারপরে মনোরেল ধরে ফিরে আসতে পারেন। আর আপনি যদি আটলান্টিস হোটেলটা ঘুরে দেখার প্ল্যান করে থাকেন
তাহলে আপনি ক্লু ক্যাব দিয়ে আগে থেকে বুক করে নিতে পারেন দ্য লস্ট চেম্বার আর ওয়াটার সাফারি পার্ক। আপনাদের যদি মনে হয়ে থাকে এই অ্যাট্রাকশনগুলো নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও আমাদের বানানো উচিত, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য একটা নতুন ভিডিও আমরা বানিয়ে দেবো। এবারে চলে আসি কিছু ইম্পর্টেন্ট টিপসে। প্রথমেই বলবো, পাম আইল্যান্ড যদি আপনাকে ঘুরে দেখতে হয় তাহলে সব ভোর ভোর যাওয়ার চেষ্টা করবেন। কেন বলছি, সকাল সকাল যদি ঘুরে আপনি আটলান্টিসের সামনে ছবি তুলে চলে আসতে পারেন, তাহলে ওখানে প্রচন্ড গরমটা আপনাকে সহ্য করতে হবে না। কিন্তু আপনি যদি দুপুরের দিকে গিয়ে পৌঁছান, তাহলে ওখানে হেঁটে ঘুরে দেখতে খুব কষ্ট হবে। দ্বিতীয়ত, আপনি দ্য ভিউ অ্যাট দ্য পাম মোটামুটি এসে পৌঁছাবেন যখন আপনার লাঞ্চ করার সময়। তা ওখানে অনেক লাঞ্চ করার অপশন পেয়ে যাবেন মলের ভেতর, নাখিল মলের ভেতর। তাই জন্যই আপনাকে এই সাজেশনটা দিলাম। আপনি যখন মোনোরেলে করে আটলান্টিস যাচ্ছেন বা নাখিল মল যাচ্ছেন, তখন একবারে রিটার্ন টিকিট কেটে নেবেন। তার কারণ আপনি যদি যাতায়াতের জন্য প্রতিবারে টিকিট কাটেন, তাহলে কিন্তু আপনার 10 থেকে 20 রিয়াল এক্সট্রা পড়বে। দুবাইয়ে ছুটির দিন হচ্ছে শুক্রবার, তাই দ্য ভিউ এট দ্য পাম শুক্রবার দিনটা আপনি যাওয়া অ্যাভয়েড করলেই ভালো হয়, কারণ ওই দিন প্রচুর ভিড় হবে। আর আপনি যদি সকালবেলাটা অ্যাভয়েড করে বিকেলের দিকে যেতে চান, তাহলে সানসেট যে সময়টা, সেই সময়টুকুতে আপনি দ্য ভিউ এট দ্য পাম ঘুরে আসতে পারেন। এখানে যাবার জন্য কোনো রকম ড্রেস কোড নেই। আপনি সাথে করে নিজের ক্যামেরা নিয়ে যেতে পারেন। অন্যের ভিডিও বা ছবি আপনি তুলবেন না কোথাও, সারা দুবাইতেই সেটার জন্য নিষেধাজ্ঞা আছে। কাছে রাখবেন পাসপোর্ট। তাহলে এখানে শেষ করছি আজকের ভিডিও। টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।